ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى شباب درود إبراهيم طيب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شيخ الحديث علامة সাহাবুর রহমান শ্রীমঙ্গলী হুজুর রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করেন আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলবার এবং শুনবার জন্য মোবারক সময়ে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতে আমি আপনাদের কাছ থেকে দুই একটি কথার উত্তর চাইব।
মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি বেজার না খুশি? সবাই সবাই মাশাআল্লাহ। নবীকে মহব্বত করেন তো সবাই নাকি? নবীকে সবাই মহব্বত করেন? শয়তানকে কিছু কিছু করেন? হ্যাঁ, শয়তানকে কিছু কিছু করেন, একটুও না? মাশাআল্লাহ। তাহলে নবীকে মহব্বত করেন, শয়তানকে মহব্বত করেন না, এই কথাটার প্রমাণের জন্য 15 সেকেন্ড সময় দিলাম। যার সামনে যে জায়গাটা ফাঁকা আছে, খালি আছে, এই 15 সেকেন্ডের মধ্যে যদি ভরতে পারেন, পুরা করতে পারেন, তাহলে বোঝা যাবে নবীর মহব্বত আছে। এবার দেখা যাক, আমি দোয়া করি আল্লাহ যেন এই 15 সেকেন্ডের ভিতরেই সবাইকে সামনের জায়গা পুরা করে বসার তৌফিক দান করেন। আর এই দিক দিয়ে আপনারা যারা একেবারে বর্ডার এলাকায় বসছেন, এটা তো রাস্তা, মানে আপনি যদি এখানে পথ বন্ধ করেন তো বাকিরা যাবে কোথায়, কিভাবে যাবে? আল্লাহর রাস্তায় এই জায়গাটা ছাড়েন, এই জায়গাটা ছাড়েন। মুরব্বী বাবাদের আপনাদের কাছে অনুরোধ করছি বিনয়ের সাথে, এই জায়গাটা ছাড়েন। ওই দিক দিয়ে একটু পথ করে দিলে ভালো হইতো, বেশি ওই সাইডটা দিয়ে, কারণ সব এখান থেকে আসা যাওয়া একটু ঝামেলাই হবে। এই জন্য ওই কোনাটা দিয়ে একটা রাস্তা করার ব্যবস্থা করলে ভালো হবে, তাতে এই দিকটা ঢুকতে পারবে। এই দিকটা আসলে মনোযোগেরও কিছুটা যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দয়া করে আলহামদুলিল্লাহ বসা সুন্দর হয়েছে। সবাই একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু দয়া করে সোজা হন, একটু সোজা হন। সন্ধ্যা রাত্রে কেমন জানি কাঠ কোট বাঁকা টেরা এগুলো কেন, একটু দয়া করে একটু সোজা হন। আমি তো সোজা হয়ে টাকা লাগে, বাঁকা হইতেই পারি না। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই, দোয়া। আজকে মাহফিলে না আসলে ইনশাআল্লাহ কোনো মুআফাজা হইতো না, কিন্তু তারপরেও আপনাদের দোয়ার প্রত্যাশা। আর মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহু মাদ্রাসার সাথে মহব্বত, ব্যক্তিগত মহব্বতের যে ফিরিস্তি শুনাইছে, এখানে তো না মরা পর্যন্ত মাহফিল মিস করার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন না মনে হয়? আর একমাত্র যদি মারা যায় তাহলে হয়তো বলা যাবে যে আমি মরছি, আসতে পারবো না। আর না হলে আর মিস করার কোনো সুযোগ নাই। তো যাক, আপনাদের খেদমতে আল্লাহ হাজির করে দিয়েছেন। আমি এই একেবারে নিচ থেকে নিয়ে এই পর্যন্ত ব্যথায় আক্রান্ত, ঔষধ খাইছি, কিন্তু তারপরে যতটুকু মানে ব্যথা নিয়ন্ত্রণে বা কমার কথা ছিল এখনো পর্যন্ত সেটা কমছে না। সাথে তাপ, আপনারা যেটা বলেন জ্বরও আছে। মিলাইয়া আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আমার আল্লাহ সুস্থ করে দিতে বেশি সময় লাগে না। কথা আমার আল্লাহর বেশি সময় লাগে না। আল্লাহ চাইলে ভালো করতে পারেন, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মন্দও করতে পারেন। তো আপনারা যারা কোরআন হাদিসের কথা শুনবার আগ্রহ নিয়ে মাঠে এসেছেন, আমি বিশ্বাস করি এখানে আল্লাহওয়ালা মানুষ আছেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন কিছু কথা বলবার মতো শারীরিক সুস্থতা দান করেন। আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে আবারও বলছি, কিছু কথা বলতে হবে, তবে কথাগুলো যদি গুনাহের না হয়, সওয়াবের হয়, তাহলে কি একটু জোরে বলতে পারবেন? না, এখন তো আর কোনো বাধা নাই, এখন তো আর কোনো বাধা নাই, এখন তো স্বাধীন। তাহলে কণ্ঠ স্বাধীন। মুসলমান, তাহলে একটু আওয়াজ করতেই হবে, একটু আওয়াজ করতেই হবে। আর না হইলে আগেও আওয়াজ করতে পারেন না মন তুলে, এখনো যদি করেন না তো 5ই আগস্টের আগে আর ভোটের মধ্যে ব্যস্ত হইল কোথায়? এই ব্যবধানটা তো দেখাইতে হবে অবশ্যই। আপনারা একটু আবারও বলছি, একটু আওয়াজের দরকার হলে পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে সওয়াবের নিয়তে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় না, এই আওয়াজটা হয় না। সবাই একটু কণ্ঠটা ছেড়ে দেন। আল্লাহর দেওয়া এই কণ্ঠ, আল্লাহর দেওয়া এই বাক শক্তি, আল্লাহর দেওয়া শারীরিক শক্তি, সবটাকেই ব্যবহার করে আমার আল্লাহর নামের একটা ধ্বনি হবে, একটা তাকবীর হবে। এটা আসতে হতে পারে না। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। যারা বসছিলেন তাদেরকে চাপাইয়া ফাঁক ফুক বন্ধ করে বসাইলাম। তো যারা উভয়ে রয়েছে আপনারা কিতাব করতাম, আমি তো বেশি আর মাত্রাম ভারী না।
বাস আমি শুধু ওনাদের বিবেকের উপরেই দিলাম, আপনারা তাকায়েন না, শুধু ওনাদের ইনসাফের উপরে দিলাম, ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। বাস আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 175 এবং 76 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত দুইখানা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। একেবারেই সরাসরি শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। হাবিব, আপনি ওই ব্যক্তির কথা আপনার উম্মতের সামনে বর্ণনা করেন যাকে আমি আল্লাহ আমার কুদরতের বিশেষ নিদর্শন দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির কথা আপনি আপনার উম্মতকে শোনান যাকে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন দিয়েছিলাম। মুফাসসিরিনে কেরাম লেখেন এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বিশেষ নিদর্শন দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমে আযম শিক্ষা দিয়েছিলেন, যে ইসমে আযম পড়ে যেই দোয়া সে করত সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইত। আপনাদের কাছে কি মনে হয় লোকটা খুব সাধারণ মানুষ? একেবারে আমার দিকে তাকায় শুনবেন, আমার কষ্ট হচ্ছে যদিও, তারপরেও আমি আপনাদের চেহারা দিকে তাকিয়ে কথাগুলো বলার চেষ্টা করছি। আপনারাও দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন, একটু জবাব দেবেন। মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিল, যেই দোয়া করত সেই দোয়াই কবুল হয়েছিল। আমাদের সাধারণ মানুষ না, খুব বড় মাপের ওলি। এই ব্যক্তিটা কে, তার বাড়ি কোথায়, কোন সময় সে দুনিয়াতে ছিল, খুব সংক্ষেপেই বলছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো এই লোকটার নাম হলো বালাম। তার বাবার নাম ছিল বাউরা, এই জন্য তাকে বলা হয় বালাম ইবনে বাউরা। বাউরার ছেলে বালাম, বাড়ি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সময়টা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। মোটামুটি ভাবে এতটুকু জানা থাকলে বা খেয়াল থাকলেই হবে, মুসা আলাইহিস সালাম যেই জামানাতে ছিলেন সেই জামানাতেই বালাম ইবনে বাউরা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজা তো সবাই আমরা জানি, একেবারে কমন, হাতে লাঠি। এটা হাতের থাকলে লাঠি মাটিতে ছেড়ে দিলে হয়ে যেত সাপ, এটা আমরা সবাই জানি। এটা আমার এখানে খুব বড় বড় বলার কোনো কথা না। মুসা আলাইহিস সালামের হাতে এটা দীর্ঘদিন পর্যন্ত শুধু লাঠি, শুধু লাঠি, শুধু লাঠি, শুধু লাঠি, শুধু লাঠি ছিল। এখানে আর কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞেস করলেন, ও মুসা তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? কেন আল্লাহ দেখেন না মুসা নবীর ডান হাতে কি জানেন না? তারপরে জিজ্ঞাসা করো দরকার থাকে। এখানে অনেক কথা আছে, একটা কথা শুধু বলছি, তা হলো মুসা আলাইহিস সালামের দৃষ্টি আকর্ষণ করা হলো এখানে মূল উদ্দেশ্য। ও মুসা তুমি যে এতদিন পর্যন্ত এটাকে লাঠি হিসেবে ব্যবহার করেছো, আল্লাহ জানার পরও জিজ্ঞেস করেন মুসা তোমার ডান হাতে কি? মুসা নবীও যা বিবরণ দিয়েছেন পুরা বিবরণটাই দিয়েছেন লাঠির উপরে। هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ এটা আমার লাঠি, এক দিয়ে হাঁটি, গাছ থেকে পাতা পেরে ছাগলকে খাওয়াই, আরো অন্যান্য কাম করি। মানে যা উত্তর দিয়েছেন সব লাঠি কেন্দ্রিক উত্তর দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আগে থেকে জানিলেন আগাগোড়া সবটা লাঠি। তো আল্লাহ করে যাও, ঠিক আছে আমিও জানি তোমার হাতে লাঠি, তুমিও জানো লাঠি, তারপরও জিজ্ঞেস করে তোমার জবান থেকে কিছু শুনলাম পুরা বিবরণটা লাঠির উপরে। ঠিক আছে মুসা, তাহলে এবার আলকিহা ইয়া মুসা, ও মুসা তুমি এবার লাঠিটা জমিনে রাখো। ফাআলকাহা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাখলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এবার বিশাল সাপ হয়ে দৌড়াইতে শুরু করেছে। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামের হালত আল্লাহ জানেন কি অবস্থা। আল্লাহ খুযহা ওয়ালা তাখাফ, পয়গম্বর আবার এটাকে ধরো, ভয় পায় না। ভয় পায় না কথাটা বলার দ্বারাই বোঝা যায় মুসা আলাইহিস সালাম ভয় পাইতেছেন, যার কারণে আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক আবার ধরছেন, ধরা মাত্রই দেখে
তার মানে আল্লাহ বুঝাই দিলেন পয়গম্বর এতদিন শুধু লাঠি ছিল, এখন আর এটা শুধু লাঠি না, এটা এখন থেকে তোমার একটা বিশাল বড় অস্ত্র, হাতে থাকবে তো লাঠি, ছেড়ে দেবা তো সাপ, শত্রুর মোকাবেলা করবে। হাজারা মহাজের শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, মুসা আলাইহিস সালাম শুয়ে থাকতেন, লাঠিটা মাথার কাছে থাকতো। জালেমরা মনে করতো এই সুযোগ, ঘুমন্ত মানুষ, শোয়া মানুষকে হত্যা করা অতি সহজ, এই জন্য তারা মারবার জন্য আসতো। আস্তে 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 যখন সীমানার ভিতরে আসতো, রেঞ্জের ভিতরে, তখন ওই লাঠিটা অটোমেটিক সাফ হয়ে যেত। আল্লাহু আকবার, একটু জোরে করেন, আর একটু মহব্বতে বলেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, ও আমার নবীর শত্রুরা, নাস্তিকেরা, ব্লগারেরা, শোনো, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। আপনারা মানে সাইজ করতে করতে আমি একটা সাইজে যেতে গেছি। মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। মুসা আলাইহিস সালামের পক্ষে মুজিজা জাগ্রত দেখে শত্রুর মোকাবেলা করে আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত। নবীর অন্যতম মুজিজা কাসরাতে উম্মাম, অধিক পরিমাণ উম্মত মুসলমান সব সময় নবীর শত্রুদের মোকাবেলায় জাগ্রত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা একেবারেই পরিষ্কার, সবাই আমরা জানি এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা। বুঝছে না? বুঝছে না? হ্যাঁ, মুসলমান মিয়ানমারে বৌদ্ধরা মুসলমানদের বুঝাইয়া দিয়েছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। কথা কয় না রে, কথা কয় না। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে ইহুদিরা প্রমাণ করেছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আমার বন্ধুরা ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যার মাধ্যমে প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আমার বাংলাদেশে রোজাও চলে, পূজাও চলে, কোনো অসুবিধা হয় না। আমরা প্রমাণ করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝলে একমাত্র মুসলমানেরা বুঝে। আমার ভাইয়েরা, আমি আবার আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আপনারা হয়তো আমার নড়াচড়া থেকে কিছুটা টের পাইতেছেন, তারপরও আমি চেষ্টা করছি যে কোনোভাবেই এই সময়টা যেন অন্তত শেষ করতে পারি। নবী ঘুমন্ত, নবীর উম্মত, আপনারাও ঘুমন্ত। কথা বল না, কথা বল না, কথা বল না। আমরা ঘুমন্ত না, আমরা ঘুমন্ত থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের লোক স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে তাদের আচার অনুষ্ঠান করবে, আমাদের কারো কোনো আপত্তি নেই। তবে মনে রাখতে হবে 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, 360 আউলিয়ার পূর্ণভূমিতে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদি জনতার দেশে কোন কমান্ডারকে বসে ইসলাম আর দেশ বিরোধী চক্রান্তের সুযোগ এক মুহূর্তের জন্য দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত, সেই সাহস, সেই ঈমান শক্তি দান করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠিটাকে সাপ বানাইলেন আল্লাহ, কারণ ওই জামানাটা ছিল জাদুবিদ্যার জামানা, তারা সাপ বানাইতো জাদুর মাধ্যমে। তো আল্লাহর নবীকে সমকালীন অবস্থার সাথে মিলাই শক্তিশালী পাওয়ারফুল মুজিজা দান করে। আল্লাহর নবীর সময়টা ছিল সাহিত্যিকতা চর্চার সময়, এই জন্য আল্লাহর নবীকে সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছেন সাহিত্যিকতা পূর্ণ কোরআন, যার এক লাইনের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন সাহিত্যিকের হয় না। কয় না, কয় না, কয় না। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. এত আসলে আল্লাহু আকবার। আমার দুর্বল হয়েছে না, যেমনি মনে চায় এমনি আমরা, আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।
আমার ভাইয়েরা, আল্লাহ বলেন একজন আরেকজনের জিন ইনসান সবাই মিলে একে অপরের সহযোগী হইল কোরআনের মতো আরেকে কোরআন বানানোর ক্ষমতা কাহারও? কাহারও? আল্লাহ কালামের সাথে কোনো দিক থেকে পৃথিবীর কোন গ্রন্থের তুলনা হবে না, কোন দিক থেকে, কোন দিক থেকে। আমি যেগুলো আপনাদের সামনে আজকে উত্থাপন করতে চাচ্ছি তা পারবো না, এই জন্য বলছি না। মহতারাম হাজরিন, স্বাদ বা মজার দিক থেকে আল্লাহর কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার বন্ধুরা, বিশুদ্ধতার দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। সংরক্ষণের দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। অ্যাকশনের দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার বন্ধুরা, লংজিভিটির দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার ভাইরা, আজ পর্যন্ত ১,৫০০ বছরের ভিতরে যার যে বা যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছে, কোরআনের মোকাবেলায় দাঁড়াইছে, কোরআনের এগেনিস্টে দাঁড়াইছে, একজনকেও আমার আল্লাহ ছেড়ে দেন নাই, একটাকেও আল্লাহ আমার ইজ্জত নিয়ে যাইতে দেন নাই। আমার আল্লাহ সবগুলোকে বেইজ্জতি করেছেন। এর সর্বশেষ উদাহরণ হলো এই ৫ই আগস্টের পরে এক বাংলা যে এই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছিল, শত শত উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নষ্টের ষড়যন্ত্র করেছিল, ৭০ লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই। আমার আল্লাহ তাদের অন্ধকারে কলা পাতার বিছানায় তাকে ঘুম ফাটাইয়া দিয়েছে। যে নাম বলার দরকার নেই, এই নাম এত বরকতি নাম না, যে উচ্চারণ করলে খুব ফায়দা পাবে। নাম উচ্চারণ করতেও খারাপ লাগে। সে নাকি ছিল বিচারক আর বিচারপতির আচরণ এত খারাপ হয়, আমার মনে হয় শয়তানেও দেখি কিছুটা হাসে যে এর মতো লোক বিচারক হয়েছে। আমার ভাইয়া, যাক, আমি একেবারে সোজা সামনে আগাইতে চাই। তো তারা মনে করছে আমরা যেমন জাদু জানি, মুসলমানও জাদু হই, এই জন্য বারবার চাপ দিতেছিল একটা লড়াই হবে। মুসা আলাইহিস সালাম এখানে গিয়ে একটা লড়াই হবে, প্রমাণ করতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমরার খোদা ফেরাউনের শক্তি বেশি। আপনারা কি একটু আওয়াজ করে বলবেন? বেশি যদি বলতে হয় তাহলে বোঝা যায় যে একজনের কম আছে আর একজনের বেশি আছে। আসলে যদি আপনারা বলেন তাহলে কথাটা হবে ফেরাউনের কি আসলে কোনো শক্তি আছে? দুনিয়াতে যার কাছে যতটুকু আছে, এই যে হাত নাড়াইতেছি, ঠোঁট নাড়াইতেছি, জবান নাড়াইতেছি, কথা বলতেছি, মাথা নড়তেছে, শরীর নড়তেছে, এটা সব কার দেওয়া ক্ষমতা? যদি একটু লক করে দেয় সব বন্ধ হয়ে যাবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। বলেন আওয়াজ করে, সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক আল্লাহ। আমার ভাইরা, মাখলুকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব খালেকের। সৃষ্টির কোনো ক্ষমতা হয় না, স্রষ্টার সব ক্ষমতা। যতটুকু ক্ষমতা তাকে দেয়, যাকে দেয় সে ততটুকু পায়। আবার আমার আল্লাহ চাইলে এই ক্ষমতা কেড়েও নিয়ে যাইতে। এই জন্য অনেক মানুষের হাত একসময় নাড়াইতে পারতো, এখন পারে না। অনেক মানুষ আছে আগে হাঁটতে পারতো, এখন আর পারে না। অনেক মানুষ আছে আগে কথা বলতে পারতো, এখন আর কথা বলতে পারে না। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, দিয়েছি আমি, আবার নিয়ে যাওয়ার ক্ষমতাও আমি রাখি, যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের অনেকের স্মরণ না থাকার কারণে, আমরা যে যেখানে গিয়ে চেয়ার পাই, এটা আর কোনোদিন ছাড়তে মনে চায় না, এটা আর সারবার মনে চায় না, খালি ধরে রাখতে মনে চায়, 21 সাল, 31 সাল, 41 সাল। আমার আল্লাহ সময় যখন শেষ করে
গিয়েছে। আমার আল্লাহ কয় না না না, যতই নিজের আপনজন দিয়ে যতই নিরাপত্তা বলয় তৈরি করো না কেন, এত নিরাপত্তার পরেও আমি আল্লাহ নিরাপত্তা না দিলে এই নিরাপত্তা নিয়ে 45 মিনিটও টিকা যায় না। আল্লাহ পানি দেওয়ার ব্যবস্থা করে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোমার আল্লাহ শক্তি বেশি না আপনার খোদা ফেরাউনের শক্তি বেশি? মুসা আলাইহিস সালাম ভদ্রতার কারণে লড়াই নামতে রাজি না। আল্লাহ তো পয়গম্বর, ব্যাপারটা তো তোমার আর তাদের মধ্যে না, ব্যাপারটা তো তারা দাঁড় করাইছে আমার আর ফেরাউনের মধ্যে। আমার শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি, এখানে তুমি পিছাইলে তো আমার কুদরতের কলঙ্ক হবে, বলে দাও লড়াই হবে। মুসা আলাইহিস সালাম বললেন লড়াই হবে। 3 তারিখ ঠিকঠাক করা হয়েছে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সব হয়েছে। ময়দানে 70,000, একদিকে মুসা আলাইহিস সালাম কয়জন? মুসা আলাইহিস সালাম কয়জন? একজন। তো একা একজন, যদিও একা, তবে একার সাথে একটি মহাশক্তি আছে। কে? মহব্বতে বলেন কে? আল্লাহ 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 আল্লাহ। মুসা আলাইহিস সালাম একা, 70,000 জাদুঘর শুধু পরাজিত হয়েছে তা না, তারা ময়দানেই কালেমা পড়ে ফাউলকিয়া সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। মূসা এবং হারুনের রবের উপরে 70,000 একসাথে কালেমা পড়ে মুসলমান। এটা বলেন ময়দানে একা একজন 70,000 শুধু পরাজিত হয়েছে না, দল বদলায় ফেরাউনের দল ছেড়ে মুসা নবীর কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই কথা কি আশেপাশের লোকজন জানার বাকি আছে মনে হবে? হ্যাঁ, মোটেও না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, বনী ইসরাইলের 6 লাখ এদেরকে নিয়ে রাতের অন্ধকারে এই দেশ থেকে হিজরত করেন। মুসা আলাইহিস সালাম সেই মোতাবেক 6 লাখ নিয়ে রওনা করেছে। যাইতে যাইতে নিয়ে এলো, পিছনে ফেরাউনের বাহিনী আবার আসা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত যারা বনী ইসরাইল, এই বনী ইসরাইল ছিল একটু অস্থির প্রকৃতি। অস্থির বোঝেন না? যদি না বোঝেন তাহলে ইসরায়েলে দেখে নেন। এই ইসরায়েলের পূর্বপুরুষেরই বলি ইসরায়েল, কথা বলছেন না? ওইখান থেকে ইসরায়েল। তো দেখেন তারা ও মুসা আল্লাহর পয়গম্বর, আমরা তাদের গোলাম বান্দি ছিলাম, এটাই তো ভালো ছিল। কারণ আমরা যে আমরা হিজরতের কথা বললেন, এখন সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী ঝাঁকে ঝাঁকে আসতেছে। ঝাঁপ দিলে পানিতে পরে ডুবে মরবো, আর না হয় তারা এসে কচু কাটা কাটবে। তখন এখন কি হবে? মুসা আলাইহিস সালাম টেনশনের কোনো কারণ নাই, আমি একটু যোগাযোগ করতেছি কার সাথে? মুসা, এটা কোনো বিষয় হইল? লাঠিটা রেখে দাও, লাঠিটা রাখো। 12টা রাস্তা আল্লাহ বানায় দিচ্ছেন, নিরাপদে সবাই পার হয়ে চলে গেছে। ফেরাউনের দল যখন আসছে, আইসা যখন এটার ভিতরে ঢুকছে, এবার আল্লাহ কো পানি সব দিনে মাইরা গিলে ফেলো। বুঝেন আপনারা? মানে একটারও উপরে ভাসানোর দরকার নাই, মারবা তো একটা পানির ভিতরেই রেখে দিবা, গিলে ফেলবা। আর বড়টারে একটু ভাসায়া দিও, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ দেখে একটু শিক্ষা নিতে পারে। জুলুমের পরিণতি এমনই হয়। জুলুমের পরিণতি এমনই হয়, এমনই হয়, এমনই হয়, এমনই হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে বলি আমিন। মুসা আলাইহিস সালাম এই নদী পার হলেন, ফেরাউনের ডুবে মারা গেছে। যে দাবি করতো সে নিজেই খোদা দাবি করলে ওনার লোককে ওই মুসা নবীর মোকাবেলায় টিকতে পারছে না, ডুবে শেষ। এখন বলেন তো দেখি, অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এদের অবস্থা কি হবে? বুঝছেন না মনে হচ্ছে? এবার ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কি বড় শক্তিশালী গোষ্ঠী আছে, নাম জাব্বারিন। এই লোকগুলোর বিরুদ্ধে একটু যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, হেরাতের দিকটা পায়জামা গরম। এখন এই লোকগুলো চিন্তা করছে, ফেরাউন টিকতে পারে না, তা আমরা কেমনে টিকতে পারবো?
ময়দানে 70,000 একজনের মোকাবেলা করতে পারে না, তো আমরা কি করবো? এবার সবাই মিলে চিন্তা করছে যে আমাদের এলাকাতেই তো এক বড় বুজুর্গ বসবাস করে, বালাম ইবনে বাউরা, সে যেই দোয়া করে সেই দোয়াই তো কবুল হয়। তাহলে আসো সবাই মিলে গিয়ে তারে অনুরোধ করে দেখি, যদি তারে দিয়ে একটা বদদোয়া করানো যায় তো মুসা নবী তার দল বল সব রাস্তা করে দিবে। বুঝতেছেন আমার কথা? যেই লোকটার কাছে যাবে সেই লোকটা সাধারণ কোন ব্যক্তি না, আল্লাহর ওলি, শুধু সাধারণ ওলি, মুস্তাজাবুদ দাওয়াত ওলি। এবার সবাই লিডারেরা গিয়ে হাজির, বলতেছে ও বালা, তুমি তো আমাদেরই লোক, আমরাও তোমারই লোক। ওই যে মুসা তার দলবল নিয়ে আমাদের বিরুদ্ধে আসতেছে, তুমি একটু আমাদের পক্ষ থেকে মুসা এবং তার বাহিনীর বিরুদ্ধে বদদোয়া করলে যদি তারা আটকিয়ে যায় তাহলে আমরা সবাই নিরাপদে থেকে গেলাম, তুমি একটু তার বিরুদ্ধে একটু বদদোয়া করো। মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি বলতে আছে অসম্ভব, নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া করে? নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া করে? নবীর বিরুদ্ধে যাওয়া যায় না ভাই, নবীর বিরুদ্ধে যাওয়া যায় না। নবী দুনিয়াতে আর নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না, আসার কোনো দরকারও নাই। তবে নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন হক্কানি উলামায়ে কেরাম। কাজেই নবীর বিরুদ্ধে যেমন যাওয়া যায় না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না। বললো আমার পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তো দেখো চিন্তা ভাবনা করে। এবার বললাম ঠিক আছে তোমরা যাও, আমি একটু উপরে যোগাযোগ করে দেখি সিগন্যাল পাওয়া যায় না। বলে দিই মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন কে? জিহাদের নির্দেশ দিয়েছেন কে? ও আল্লাহ। এখন ওই আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসবে নাকি? تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات منهم من كلم الله। এমন নবী আছেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তিনি মুসা আলাইহিস সালাম। ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বিশেষভাবে দুনিয়ার জীবনে কথা বলেছেন। সেই মহান পয়গম্বর, তার বিরুদ্ধে বদদোয়া করার সিগন্যাল উপর থেকে আসবে না। এবার লোকজন আবার এসেছে, ও বললাম কি খবর? না না না, পারবো না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, অসম্ভব। এবার ওই লোকেরা কয়, এবার এখান থেকে গিয়ে আলাদা হয়ে বলতে আছে, এমনিতেই শুধুমাত্র বললে কি আর বদদোয়া করানো যাবে? বলে কি করতে চাও? সবাই মিলে অনেক টাকা পয়সা, স্বর্ণ রূপা, হীরা মণি মুক্তা জমাইয়া বালাম ইবনে বাউরার সামনে নিয়ে উপটৌকন পেশ করো। এই জায়গাটা হলো আমার আলোচনার মূল কথাটা হলো এখানে, এইটাই বলা হলো আমার মূল জায়গাটা। মুহতারাম হাজিরিন, সবাই মিলে অনেক টাকা পয়সা উঠাইছে, অনেক 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 স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা যা যা দরকার বিশাল করে ওই বালাম ইবনে বাউরার সামনে এনে দিয়ে বলতেছেন, বালাম এই নাও, আমরা তোমাকে এই গিফট করলাম, এই হাদিয়া দিলাম। আপনাদের কি মনে হয় এটা হাদিয়া নেই? কি কি সবাই ঘুষ ঘুষ ঘুষ। আমাদের দেশে অনেক মানুষ আছে ঘুষ না খাইলে হুশ থাকে। আপনাদের বিশ্বনাথে নাই আছে? চাকরিটা আগে বিশাল উপটৌকন। এইগুলো দেখে এবার বালামের মন নরম হইতে শুরু করেছে, তার এই দিকে লোভ আরম্ভ হয়ে গিয়েছে। ও মুসলমান, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে লোভ তার ভিতরে ঢুকতেছে, এটা বৈধ না অবৈধ? হালাল না হারাম? আমার ভাইয়া দেখেন, মাত্র করেন এত বিশাল পরিমাণ টাকা পয়সা, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা, এতগুলো পাওয়ার পরে তার মন ওই দিকে এবার দাবি করতে শুরু করেছে। মুফাসসিরিন কেরাম আরো লিখেন, তাকে যখন রাজি করানো সম্ভব হয় না, এই হাদিয়া নিয়ে সবাই চলে গেছে ভিতর বাড়িতে, তার স্ত্রীর কাছে, আহলিয়ার কাছে গিয়া এই বিশাল হাদিয়া দেওয়ার পরে এবার বলতেছে, একটু তোমার স্বামীকে বলো না আমাদের পক্ষে যে
এখানে একটু কাজ করে বদদোয়াটা করে, মহিলাকে এবার বলতে আছে তাদের কাজটা একটু করে দেন না। এটা তো আমাদেরও এখন আছে, অনেক স্যারের যদি রাজি করানো না যায়, ম্যাডাম রাজি করানো যায়, আর ম্যাডাম দিয়া কথা না কাম ওদার। কারণ ম্যাডামদের মন নরম, বুঝাইতে পারলে তাড়াতাড়ি বুঝে ফেলে। কয় না আমার ভাইয়েরা সুন্দর করে বলতে পারলে মন নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে, আবার খুব তাড়াতাড়ি হেসেও ফেলে। বুঝেন নাই মনে হয়, এখনই খুশি, এখনই বেজার, এখনই কাঁদতেছে, এখনই আসতেছে। এজন্য আমার আল্লাহ একজন মহিলাকেও নবী বানান নাই, একজন মহিলাকেও আল্লাহ নবী বানান নাই। ও মুসলমান, আমরা সব বানাই নিয়েছি, আর নাই কিছু। এখন খুব করে দেখি আমার ক্ষতির দিদিরা আর ইমামতি আর ক্ষতির দিদিরা এখনো বাচ্চাদের জানি না এটাও আবার কোন সংগঠন কোনদিন রাস্তায় দাঁড়ায় যায়, দেখো থেকে আমরা ইমাম ক্ষতি বলা তো যায় না, কথা বলছেন না, বলা তো যায় না। আমার ভাইয়েরা, মহিলাকে এবার বলছে তাদের কাজটা একটু করে দেন না। এবার 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 নিজের লোভে হোক, আস্তির মনোরঞ্জনের জন্যই হোক, এবার রাজি হয়েছে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করবে। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন আমার ভাইয়েরা, কেন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়ার জন্য এখন রাজি হয়েছে? কিসের লোভে? আওয়াজ করে বলবেন দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে। আমার ভাইয়েরা, আমার বান্ধবরা, দুনিয়ার লোভে। এইদিকে না, এটা কি এ ভাই, ও ভাই আমি একটু রাখেন, এমন আর কাজ করেন না। একটু পরে আমার পরে আজান জন দেব, ওই ফাঁকে ফাঁকি কামটা করি যে আমার কিসের লোভে? দুনিয়ার লোভে, দুনিয়ার মহব্বতে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি হয়েছে। ও মুসলমান, এখন বদদোয়া করার জন্য ওই লোকগুলোকে নিয়ে পাহাড়ের উপরে যাবে, পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। তারা বড় খুশি, বড় খুশি। এই মুহূর্তে মুসা নবী ধ্বংস হয়ে যাবে, বদদোয়া করবে, আর মুসা নবী তার দল বল সহ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা মহা খুশি, উটের পিঠে সওয়ার হয়েছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। কিন্তু উট আর এক কদম সামনে আগায় না, বসছে তো বসছে, উট আর সোজা হয়ে দাঁড়ায় না। ও ভাইয়েরা, সোজা হয়ে দাঁড়ায় না। এবার যাত্রাঘাত শুরু হয়ে গিয়েছে, উটের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। আওয়াজ করে, আর একটু আওয়াজ করে বলেন, উটের জবান দিয়ে কথা বের করার মতো ক্ষমতা আমার আল্লাহ নাই না আছে? মুসলমান, অবশ্যই অবশ্যই আছে। আমার আপনার জবান দিয়ে যদি আল্লাহ কথা বলাইতে পারেন, তাহলে উটের জবান দিয়েও তো বলাইতে পারেন। গ্রাম্য এক মানুষ, গ্রাম্য আমার আপনার নবীর সামনে এসেছে, গ্রাম্য লোক, দুই সাপ মারা গেছে, রোদ্রে শুকাইয়া একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। এটা বাংলাদেশের রোদ না সৌদি আরবের রোদ? শুকানি এমন শুকাইছে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিনের সামনে এসে বলতে আছেন, ও মুহাম্মদ, আমার এই সাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর রাসূল, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন এটা মুসলমান হওয়ার কথা? এত শুকনা মরা না, শুধু শুকায় গেছে চ্যাপ্টা, এইটা যদি সাক্ষী দেয় তার মানে এটা সাক্ষী দিবেও না, দিবেও না। আর আমারও ঈমান আনা লাগবে না। আল্লাহ নবী আল্লাহর শরণাপন্ন হইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা করে দেওয়া হয়েছে, বলা হয়েছে, হাবিব নো টেনশনের কোনো কারণ নাই, শুধুমাত্র তাকে ডাক দেন গুই গুই গুই। আমরা বলি আমাদের গ্রাম্য ভাষায় বলি গুই গুই। আল্লাহ রাব্বি বললেন, ইয়া বাব, আল্লাহু আকবার। ইমানি সুরা বাংলা, হে গুই। এই মাত্র যখন আমার নবী ডাক দিয়েছেন হে গুই, ওই মরা শুকনা গুই পুরাপুরি জীবিত হইয়া নড়াচড়া শুরু করে দিয়েছে। আমার ভাইয়া, আমার নবী ভাষা তুই বল,
ইবাদত করিস? বল তুই কার ইবাদত করিস, কার গোলামি করিস? ও মুসলমান, আমাকেও যদি বলা হইতো মনে হয় এত সুন্দর একটা বক্তব্য আমি দিতে পারতাম না, কিন্তু ওই ভুল এবার জবাব দেয় আহমদুল্লাহি ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিন নারি ইকাবু ওয়া ফিল জান্নাতি রাহমাতু। আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ হলো আসমানে, যে আল্লাহর রাজত্ব জমিনে, যে আল্লাহ সাগরকে বানাইছেন রাস্তা, যে আল্লাহ জাহান্নাম বানাইছেন আযাবের জায়গা, যে আল্লাহ জান্নাত বানাইছেন তার নেককার বান্দা বান্দীদের আরামের জায়গা, আর যে আল্লাহ এত কিছু করেছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি। সাফরে এবার তুই বল আমি কে, আমার কি পরিচয়? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলাম আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এবার 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 ওই লোকরা আদরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। শুধু মুসলমান তা না, মুসলমান হইয়া ওই লোকই নতুন মুসলমান নবী সাহাবীর ডাক দিয়ে নবী গো, আল্লাহর কসম করে বলি এতদিন পর্যন্ত আমার কাছে আপনার চেহারা ছিল সবচেয়ে নিকৃষ্ট চেহারা, আর এখন আমি ঘোষণা করছি সারা দুনিয়ার সকল চেহারার চাইতে আপনার চেহারা আমার কাছে বেশি প্রিয়। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবীর চেহারা মুসলমান আমাদের কাছে প্রিয়। আমার আপনার নবী আমাদের জানের চাইতে বেশি প্রিয়, মুমিনের জানের চাইতে বেশি প্রিয়। অতএব যেই দেশে 18 কোটি মুসলমান বসবাস করে, সেই দেশে কোন ব্লগার বসে আমার নবীর বিরুদ্ধে লিখবে, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওদের জবান খুলে দিয়েছে, ওর ডাক দেখো কালাম। যেই পথে তুমি আমাকে নেওয়ার চেষ্টা করছো, এই জঘন্য পথে আমি যাইতে পারবো না। এত বড় অন্যায় কাজে আমি তোমাকে মোটেও সাহায্য করতে পারবো না। আমাকে মারতে পারো, কাটতে পারো, সব হবে, কিন্তু কোনো অবস্থাতেই নবীর বিরুদ্ধে বদদোয়ার কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। কিন্তু তারপরও তার হুঁশ হয় না। এবার মুখ রেখে পাহাড়ে যাওয়া শুরু করেছে, পাহাড়ের উপরে গিয়েছে, সবাইকে নিয়ে এবার বসেছে, হাত তুলেছে, বদদোয়া শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখা যায় বদদোয়া করতে চায় মূসা নবীর বিরুদ্ধে, বদদোয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। এ মুসলমান, মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? আমি না আগেই বলেছিলাম সৃষ্টির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা স্রষ্টার। সৃষ্টিকে আল্লাহ যতটুকু দেয় সে ততটুকু পায়। আমার আল্লাহ চাইলে সৃষ্টি, আবার চাইলে সৃষ্টির ক্ষমতা রহিত করে দিতে পারেন, স্থগিত করে দিতে পারেন। এখন ওই জালেম বদদোয়া করতে চায় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া হয় না, তাদের বিরুদ্ধে বদদোয়া উচ্চারণ হয়। এবার তারা কয়, ও মুসা, এত টাকা পয়সা দিয়ে তোমাকে আনলাম, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধে বদদোয়া শুরু করে দিয়েছ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ সব ক্ষমতা নিয়ে বসে আছেন, আমাদেরকে একটু একটু করে দিয়ে দেখেন আমরা কি করি, দেখেন আমরা কি করি। এ মুসলমান, জবান তার নিয়ন্ত্রণের বাহিরে। এবার বালাম দেখে শোনো, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই। জবান আর আমার কন্ট্রোলে নাই, জবান আর আমার কন্ট্রোলে নাই। হে মুসলমান, আমার আল্লাহ আমার ভিতরে আমার জবান আমার কন্ট্রোলের বাহিরে নিয়ে যাইতে পারেন, পারেন। ও মুসলমান, হাসরের দিন আল্লাহ অনেকের জবান তার কন্ট্রোলের বাহিরে নিয়ে দিবেন। আর তখন জবান বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইরা, বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আবারও বলছি, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কার দেওয়া? মমতাটা কার দেওয়া? ই আমানত চন্দ্র রোজা নজে মাস, ই আমানত চন্দ্র রোজা নজে মাস, দর হাকিকত মালিকে হর শয় হবা।
আমানত, সবগুলো আমার আপনার কাছে আমানত, আমানত, আমানত। ও মুসলমান, প্রকৃত অর্থে মালিক দেরি হইল কেন? বলেন সবকিছুর প্রকৃত মালিক। আমার দুনিয়া আখিরাত সব চলে গিয়েছে। হায় হায় আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, মুফাসসিরিন ইকরাম বলেছেন বালাম ইবনে বাহুরা জিহ্বাটা আল্লাহ মুখের ভিতর থেকে বের করে নাভি পর্যন্ত ঝোলায়া দিয়েছেন। চিৎকার করে নাউযুবিল্লাহ। পৃথিবীতে মাত্র একটা প্রাণী নাম তার কুকুর। এই কুকুরের জিহ্বা তার মুখের ভিতরে থাকে না, এটা বাহিরে থাকে, ভিতরে থাকে না। অন্যান্য জীবজন্তু জানোয়ার দেখবেন লেজ দিয়া পিছনে তার ইজ্জতের জায়গাটা ঢেকে রাখে, লেজটা নিচের দিকে থাকে, কিন্তু কুকুর সবসময় দেখবেন লেজ। আমার ভাইয়েরা, তাহলে একটা মাত্র প্রাণী কুকুর, যার জবান জিহ্বা মুখের ভিতরে থাকে না, এটা বাহিরে থাকে। আরেকটা হলো সময় স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু কুকুর সবসময় হাঁপায়। হাঁপায়। আমার আল্লাহ বলেন কামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মর্যাদা দিয়েছিলাম, ওই মুস্তাজাবু দাওয়াত ওলির আসমান মাকাম তাকে দিয়েছিলাম। মুস্তাজাবু দাওয়াত ওলির মর্যাদা মাকাম আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার নবী বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়া তাবাআ নিজের মনের পূজারী হয়ে গিয়েছে, সম্পদের প্রতি তার লোভ করেছে, নজর করেছে, দুনিয়ার মহব্বতে পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার কারণে তাকে আমি আল্লাহ উপর থেকে নামাইয়া কুকুরের কাতার দাঁড় করাইয়া দিয়েছি। ফামাতালুহু কামাতালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। কুকুরের জিহ্বাটা যেমন বাহিরে, তারও জিহ্বাটা বাহিরে। কুকুর যেমন শ্বাস নিতে কষ্ট হয়, একেবারে আমার আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। তাকে যদি কুকুরকে যদি তাড়া করেন তাও সে হাঁপায়, তাড়া না করলেও সে হাঁপায়। আমি আল্লাহ ওই জালেমটাকেও ওই মুস্তাজাবু দাওয়াত ওলির আসন থেকে নামাইয়া দুনিয়ার মহব্বত কারণে আমি আল্লাহ কুকুরের কাতারে নিয়ে ফেলাইছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আমিও বলতে চাই, আমার দেশের একজন এমপি, একজন মন্ত্রী, অবশ্যই তারা দামি, তারা অনেক সম্মানী, কিন্তু তারাও যখন দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে যায়, নীতি নৈতিকতার কোনো চিন্তা করে না, বস্তার বস্তা টাকা কামাই করে, আমার আল্লাহ কয় তোদেরকেও এমন হালতে নিয়ে ফেলাইব, জীবন কোনোদিন সামনে দাঁড়াইয়া প্রকাশ্যে কথা বলতে পারবে না। এত টাকাওয়ালা, এরপরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোনের নামে আত্মসাৎ করালো, দাড়ি চাইছে নৌকা দিয়া পালাইতে গিয়ে অপমানজনক ভাবে ধরা পড়েছে। শুনো, তুই বদলে গেছে। আমার মনে হয় ধরা ঘটনা যদি সাপের না থাকে, যেই সুরত করছিল সুবহানাল্লাহ, মুখের আমার কাছে ইনসা তার চিনবার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ আল্লাহ, তার চেয়ে এই এত সম্পদের চেয়ে আমাদের 2টা রুটি আর একটু ডাল ভাজি অনেক ভালো। কথা বলে না, কথা বলে না। 2টা রুটি আর একটু ডাল ভাজি আমাদের জন্য অনেক ভালো। এটা সম্মানের, এটা সম্মানের, এটা সম্মানের। এই অপমানের এত সম্পদের কোনো দরকার নাই। রব্বে কারীম কামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। আল্লাহ তাকে দিয়েছিলাম মুস্তাজাবু দাওয়াত ওয়ালিল মাকাম। সে দুনিয়ার পিছনে পড়ার কারণে আমি আল্লাহ তাকে কুকুরের কাতারে নামাইয়া দিয়েছি। সে আল্লাহ কি এখনো আছে? আমার আল্লাহ, তবে এই নামানের যে রেওয়াজ বা নীতি আমার আল্লাহ, এটা এখনো 2024-এও
তাহলে এই জন্য হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। আজকে আমাদের সমাজে যদি তন্ন করে খুঁজেন, তাহলে দেখবেন যতগুলো গুনার কাজ হচ্ছে সবগুলো গুনার কাজের মূল হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফ একেবারে দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ, একেবারে প্রথম পৃষ্ঠা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ দুনিয়াটা বড় সুমিষ্ট, বড় সবুজ শ্যামল আকর্ষণীয়, আর এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করে পরীক্ষা করেন, যাচাই করবেন কে কি আমল করো। উম্মতে ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়াকে তোমরা ভয় করো, দুনিয়াকে তোমরা ভয় করো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকেও ভয় করো। আমার কথা নবীর কথা রাগ করলে আমার সাথে না, নবীর সাথে কথা। আমার নবী বাবা তাকে দুনিয়া প্রতি ভয় করো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকেও ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের জন্য মহিলা ছিল প্রধান ফিতনার কারণ। আমার ভাইরা, এবার ওই জালেমের যখন সব চলে গিয়েছে, এখন তো আমার তো দুনিয়াও নাই, আখিরাতও নাই, একটা ফর্মুলা দিয়ে দে আমার ভাইরা, দুনিয়ার পিছনে যদি কেউ পড়ে তাহলে সে ভয়ঙ্কর হয়ে ওঠে, ভয়ঙ্কর। আমাদের কথা না এখন ভয়ঙ্কর। আপনারা বলেন দেখি, ডাকাত কেন ডাকাতি করে? ডাকাতি করে দুনিয়ার সম্পদের লোভে। এই জন্য অস্ত্র নিয়ে আরেকজনের বুকের উপরে ঠেক দিয়ে কথা না হয় মেরে ফেলবো। তাহলে ভয়ঙ্কর দুনিয়ার লোক যার ভিতরে থাকবে সে ভয়ঙ্কর হবে। মহতারাম হাজরিন, এবার দেখো, একটা কাজ করো বলে কি, তোমাদের ঘরে সুন্দরী মেয়েদেরকে তাদের সামনে ছেড়ে দাও, আকর্ষণীয় করে ছেড়ে দাও, আর বলে দিও ওই পক্ষ থেকে যদি হাত পাও সামনে বাড়াইতে চায় তাহলে তারা যেন বাধা না দেয়। যারা বুঝবার গুরুত্ব বুঝে রেখে বুঝতে হবে, তারা যদি হাত পাও আগাইতে চায় যেন তারা বাধা না দেয়। আর যদি এই গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে যায় তাহলে তখন তাদের ইমান স্পিড কমে যাবে, তখন তোমরা বিজয়ী হতে পারবে। তারা ছেড়ে দিয়েছে। আর ওইদিকে ওই ইসরায়েলের এক জালেম এক সুন্দরী মেয়েকে নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলছে, ও পয়গম্বর, আমি তার সাথে আমার মনের চাহিদা পূরণ করতে চাই, আপনি অনুমতি দেন। পয়গম্বর বললেন, অনুমতি দেওয়া সম্ভব না, অনুমতি না দিলেও আমি আমার মনের চাহিদা পূরণ করব। গুনার কাজ শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে মহামারী নাযিল হয়েছে। একদিনের ভিতরে 70,000 বনী ইসরায়েলি মারা গিয়েছিল। সর্বশেষ যখন তাদেরকে হত্যা করা হয়েছে তখন গিয়ে এই প্লেগ মহামারী থামছে, তারপরে তাদের এই আযাব বন্ধ হচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মহব্বত যত বেশি হবে অপরাধের পরিমাণ তত বেশি হবে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। নেককার বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছে গেলে, তাদের কাছে গিয়ে তাদের সবক আদায় করলে দুনিয়ার মহব্বত থেকে বেরিয়ে আসা যাবে। আর মাঝে মাঝে কবর জিয়ারতে যেতে হবে। রাসূল বলেছেন, ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাহহিদু আনিদ দুনিয়া। কবর জিয়ারতে যাও, মরণের কথা স্মরণ হবে আর দুনিয়ার প্রতি মহব্বত কমবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মহব্বত কমায়া আখিরাতের ফিকির অন্তরে বেশি বেশি পরিমাণে ঢুকাইবা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.